হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজানের মোবারক। সবাই রোজা রাখবেন। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবার রোজা অনেক ভালো হোক, সবাই যেন রোজা রেখে ঈদ করতে পারে এই কামনা রইল। এটা হচ্ছে আমার রোজার আগের ভিডিও। এখন রোজা চলে আসছে, কিভাবে কি করব বুঝতেছি না। এই যে কিভাবে আমি কুয়েতে আমরা বাংলাদেশে তো ধরেন সহজেই মাছ রান্না করা একটা সহজ কাজ না, কিন্তু ওইখানে মাছ খাইতে গেলে যে কত পরিমাণের ঝামেলা করতে হয়। আর সবচেয়ে বড় কথা, এই মাছগুলা আরও আমাকে বেশি কষ্ট দিছে। মাছগুলা পরিষ্কার করতে, অন্য সময় মাছ আনলে হচ্ছে করে সুন্দর করে পরিষ্কার হয়ে আনে ওইখান থেকে জায়গা থেকে, কিন্তু এই মাছগুলা হচ্ছে পরিষ্কার করা হয় নাই। এই জন্য হচ্ছে আমার কষ্ট হয়েছে চাক্কু দিয়া, তারপরও রইয়া গেছিল। তো চাক্কু দিয়া পরিষ্কার হইরা হচ্ছে আমি এখানে লবণ ছিটাই দিতেছি। দেখছেন কত লবণ দিই। ওরা হচ্ছে এভাবে মাছ রেজে করে খায়। আর হচ্ছে তারপরে লেবু, তারপরে হচ্ছে ভিনেগার, একটু ভিনেগার দিয়া। ওইখানে হচ্ছে চিংড়ি মাছ, অনেকগুলা চিংড়ি মাছ আনছিল। তো সব কিছুতে হচ্ছে লবণ টবণ দিয়া, লেবু টেবু দিয়া ভিজাইতে রাখবো। ধরো প্রায় 1 ঘন্টা 40 মিনিট কিংবা 30 মিনিট, যতটুকু সময় পাওয়া যায় আর কি। এতটুকুর জন্য দিয়া তাইলে মাছটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, সাদা সাদা। এই তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ কাটা, দেখছেন কতগুলা পেঁয়াজ কাটতে হয়। পেঁয়াজ কাটতে হচ্ছে আমার হাতেওতে ব্যথা হরে। আর যেদিন মাছ রান্না হয় এদিন পেঁয়াজ কাটা নিয়ে আমার অনেক কষ্ট হয়। তো দেখেন কতগুলা পেঁয়াজ কাটতেছি। যখন আমি পেঁয়াজগুলা কাটছি তারপরে আমার হাতের রোগীকে ব্যথা করছে, এত কষ্ট। আর পেঁয়াজ কাটার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার চৌকে এত পরিমাণের জাল লাগে, কি যে জাল লাগে কি আর বলবো। তাও তো করতে হবে। বিদেশে আমার এটাই সবচেয়ে বড় কষ্ট হয়, পেঁয়াজ কাটাটা। দেখছেন কতগুলা পেঁয়াজ। মনে হয় পেঁয়াজ যদি না কাটা লাগতো, যদি খাইটা দিত তাইলে ভালো লাগতো, কিন্তু সে খাইটা দিবে ওইখানে। তো আমি যেহেতু রান্নার কাজ করি, আমার কাজ আমাকেই করতে হবে। বাবা, এখানে তো স্পিড বাড়ে, কি স্পিডে পেঁয়াজগুলো খাইটা নিতেছি না, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এটা হচ্ছে কাল্পনিক। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যেন খুব দ্রুত শেষ হয়ে গেছে, 1 মিনিটে 2 মিনিটে, কিন্তু কতটা সময় লাগছে পেঁয়াজগুলো সিলাইতে আর কাটতে আমি জানি। তো এখন আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, মাছগুলোও দইয়া আনে লিছি, দইয়া হয়েছে এটার ভিতরে রাখছি। এখানে হচ্ছে দিছি পেঁয়াজ, ধনিয়া পাতা, এরপরে হচ্ছে রসুন, এরপরে একটা লেবু দিয়ে ব্লেন্ডার করছি। তারপরে হচ্ছে যত মশলা আছে সব ধরনের মশলা একটু একটু দিয়া এখন হচ্ছে মাছগুলোকে সুন্দর করে মাখাই লিব। এই যে দেখছেন, ওই মাছগুলারে মাখাইয়া ধরেন এই মাছগুলা যেদিন আনছে এই দিন হচ্ছে সাথে সাথে রান্না করা হয়েছে, না হতে মাছগুলারে মাখাইয়া হচ্ছে এখানে রাখা হয়। ধরেন ফ্রিজে রাখা দিই, পরের দিন হচ্ছে ভাজি হইরা তারপরে রান্না করা হয়। তো ওই দিন হচ্ছে গিয়ে হরে আমার ঘুম চলে আসছে। ওই দিন হচ্ছে মাছগুলারে সাথে সাথে ভাজি করা হয়েছিল। এখানে হচ্ছে বাংলাদেশের চাইতে একদম ডিফারেন্টভাবে মাছ খায় বাংলাদেশে। আমার কাছে তো আমাদের দেশে যে মাছগুলো রান্না হয় ওইগুলোই ভালো লাগে। ওইগুলোর এত প্রসেসিং করতে পরে আর মজাই থাকে না। এই যে আমার মাছগুলো আমি ভাজি করতেছি, রান্না করার ভিডিও দেখাইতে পারি না, কারণ রান্না হচ্ছে বেডি করে। তো আমি শুধু মাছ ভাজির ভিডিওগুলো করতে পারি। আমি সব কিছু করে দিই, আর বেটি আর কি রান্না করে, মাছ রান্নাটা বেটি করে। তো মাছ রান্নাটা হচ্ছে বিরিয়ানির মতো করে মাছগুলার করে একটু সিদ্ধ করবে, সিদ্ধ কইরা হচ্ছে মানে একদম সেম টু সেম বিরিয়ানি, মুরগি বিরিয়ানির মতো আর কি, এভাবেই করা হয়। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে মাছটা আর হয় না, লাগে না আর কি, এই জন্য। তো এইভাবেই হচ্ছে আমরা মাছ প্রসেসিং করি কুয়েতে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঠিক মতো রোজা